আসসালামু আলাইকুম। তো এই তো চলে আসলাম, বলেছিলাম আপনাদেরকে আম বাগান দেখাবো। আম বাগান দেখতে কিন্তু অলরেডি চলে এসেছি, আমরা প্রায় পৌঁছেই গেছি। আর সামান্য হাঁটতে হবে। হাঁটতে কিন্তু খুব ভালো লাগছিল, একদিকে পাটের ক্ষেত আর একদিকে ভুট্টার ক্ষেত, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, অনেক ভালো লাগছিল। তো এই তো আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম বান্ধবীর আম বাগানে। এত বিশাল আম বাগান, কি বলবো, আমি প্রথম এসেছি এইরকম এত বড় আম বাগানে। আর মাঝখানে বিশাল বড় একটা পুকুর, আর এই পুকুরের মাছও কিন্তু আমি খেয়েছি, আমার বান্ধবী আমাকে খাওয়াইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বান্ধবীর বাগানটা অনেক সুন্দর, একদম বিলের মাঝখানে। আপনার কি বলবো, 6 বিঘা 3 কাঠার উপর এই আম বাগানটা। পেয়ারা বাগান, আম বাগান, আর এত আম ধরেছিল, মানে আমি বিশ্বাস করতে পারিনি যে ওই যেভাবে বলেছে বা আমি দেখেছি, আসলে আমি বাস্তবেও তাই দেখব। আমার কি যে আনন্দ লাগছিল, গাছ ভর্তি ভর্তি আম ধরে আছে, আর সেই আমগুলো নিজে হাতে ছিঁড়বো দেখছি। আমার মেজো গেদা তো খুব আনন্দ পাচ্ছে, আর এই তো ছোটো গেদা হাতে আম নিয়ে একদম খুব কাড়াছিড়া করছে, আর নিজেও মানে আম ছিঁড়বে এইরকম একটা ইয়া। তো যাই হোক, আম নিয়ে হাঁটা শুরু করে দিল আমার ছোটো গেদা। আর এই তো চলে আসলাম বিশাল বড় বড় আম গাছের নিচে। ভিতরে কিন্তু আরও আম গাছ আছে, আমি আপনাদেরকে আসলে পুরো ভিডিওটা ভালোভাবে দেখাতে পারছি না, কারণ ছোটো গেদাকে কোলে নিয়েছিলাম। আর এদিকে মেজো গেদা তো একদম ব্যস্ত হয়ে পড়েছে, আম ছিঁড়বো আম ছিঁড়বো, আম কিন্তু ছিঁড়তে পারছে না। ওর আন্টি বারবার বলছিল, বাবা আঠা ভরবে, কিন্তু আঠা ভরলে ঘা হয়ে যাবে। তো আমি বললাম, বাবু তুমি ছিঁড়তে পারবে না। তো এই তো আমার বান্ধবী বলছে, দাঁড়া আমি ছিঁড়ে দিচ্ছি। গাছটা একদম মানে আম বেশি ধরাতে গাছ একদম হেলে পড়েছে মাটিতে। আর এটি দেখতেই পাচ্ছেন আপনারা কী পরিমাণ আম আছে। আমগুলো এত বড় বড় হয়েছে, আমি আমি আচার করব, এই জন্য কিন্তু এই আমগুলো পাড়ছিলাম। আচারের জন্য এই আমগুলোই ভালো হবে। তো অনেক ভালো লাগছিল, নিজে হাতে আম পাড়ছি। আর এইখানে কিন্তু আমার আরও একটা বান্ধবী আসার কথা ছিল, ওই গরমের জন্য আসে নাই বাবুকে নিয়ে, কিন্তু আমি লোভ সামলাতে পারি নাই ভাই। আমার মানে এত ভালো লাগছিল যে আমি আম পাড়তে যাব। তো এইখানে আমি মিমিকে নিয়ে হাসছিলাম যে তুই আসলি না, দেখ আমি কত আম পাড়তেছি। তো দুই বান্ধবী আমরা খুব হাসাহাসি করছি, আর ওকে নিয়েও ইয়ে করছি। আসলে উনিও আসতে চেয়েছিল, কিন্তু ওর খুব ইচ্ছা ছিল, ভাইয়া আসতে দেয় নাই গরমের মধ্যে। কিন্তু আমি চলে আসছি আমার বরকে বলে যে আমি যাবই আম বাগানে আম নিতে, আর আম নিয়ে এসে আমি আচার তৈরি করব। আমার বান্ধবী বলছে যে তুই আয়, কত আম নিবি, সমস্যা নেই, আমার বাগানে চল, দেখ তুই নিজে হাতে ছিঁড়ে নিয়ে আসবি আচার করার জন্য। তো আসলে মানে কি বলবো, আমি অবাক হয়ে গেছি, আম আর আম, শুধু আম। এবার আমি তো অনেক ছিলাম, এই যে বান্ধবী ছিঁড়ে দিচ্ছে আমাকে। বান্ধবীকে আমার আম বাগানে নিয়ে এসেছি দেখাইতে, ও কিন্তু অনেক এক্সাইটেড হয়ে গেছে। সাথে পেয়ারাও খাওয়াবো, কিন্তু পেয়ারা বেশি খাওয়াইতে পারবো না, কেবল ছোট ছোট পেয়ারা তো। আরো পরে আসলে হয়তো খাওয়াইতে পারতাম, তো তাও খাওয়াবো। এই যে, হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর। এই দেখ, কেন উপরে মানে আরো কতগুলো আম, একদম বড় বড় আম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু অনেক বড় বড় আম ধরে আছে। নিজের গাছের এইরকম আম ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা। আসলে তুই ভাগ্যবান, বুঝতে পারছিস? এইরকম এই জায়গাটা কিন্তু আমার আমার স্বামী আমাকে গিফট করেছে। মানে এটা আমার গিফটে পাওয়া জায়গা। তাই আসলে ভাগ্যবান বলতে হবে, কারণ এত বড় প্রপার্টি স্বামীতে গিফট করা মানে বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার, আসলে তুই ভাগ্যবতী। কেউ আবার নজর দিবেন না কিন্তু আমাকে। একটা কালো টিকা দিয়ে দিব তোকে, কেউ যেন আমার বান্ধবীকে নজর না দেয়।